যদি সপ্ত আসমান সপ্ত জমিনকে একটা মাঠ বানানো হয় মাঠ, ওই মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা রাখা হয়, তাহলে অত বড় মাঠের মধ্যে সরিষার দানা খুঁজে পাইবেন? যদি সপ্ত আসমান সপ্ত জমিনকে কি বানানো হয়? মাঠ বানানো হয়, আর ওই মাঠের ভিতরে যদি একটা সরিষার দানা রাখা হয়, তাহলে মাঠের তুলনায় সরিষার দানাটা কত ছোট হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনে রাখো, তেমন ভাবে আল্লাহ তাআলার যে কুরসিটা আছে, ওই কুরসিটার সামনে সপ্ত আসমান আর সপ্ত জমিন তত ছোট। এত বড় বিশাল মাঠের মধ্যে সরিষার দানাটা যত বড়, সপ্ত আসমান সপ্ত জমিন মিল্লা আল্লাহ তাআলার কুরসিটার সামনে তত ছোট। তাহলে কুরসিটা কত বড় এবার বুঝলেন। এবার আল্লাহর রাসূল বলতেছে, এবার আরশটা কত বড় সেটা ছোট। ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাক আলা তিলকাল হালকা। আল্লাহর রাসূল তিনি বর্ণনা করে বুঝাতে চাইতেছেন, দুনিয়ার লোকেরা, আমার সাহাবায়ে কেরাম শোনো, যেমন ভাবে সপ্ত আসমান সপ্ত জমিনটা ওই আল্লাহ তাআলার কুরসির সামনে বিশাল মাঠের মধ্যে সরিষার দানার সমান পরিমাণ দেখা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কুরসিটা আরশের সামনেও ওই সরিষার দানা সম পরিমাণ। তাহলে আল্লাহ তাআলার আরশটা কত বড়! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওকা সাবঈ সামাওয়াতিল বাহর। আল্লাহ তাআলা বলেন, সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা একটা সমুদ্র বানাইছেন, সমুদ্র ফিহি সামানিয়াতু আওয়াল। ওই সমুদ্রের মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে আরশটা। ওই তাহলে ওই সমুদ্রের গভীরতাটা কতটুকু? আল্লাহর রাসূল বলেন, আমকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদি। ওই সমুদ্রের গভীরতা কতটুকু জানো রে? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা, ঠিক তদ্রূপ ওই সমুদ্রের গভীরতা। এবার যদি আমরা মনে মনে ভাবি যে এত যদি গভীরতা হয়, ওই যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের কতটুকু পরিমাণ পানি পড়ছে? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন কানা উমকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদি মা ওয়াসালা মাউহু ইলা রুকবাতিহিন্না। আল্লাহর রাসূল বলেন, মানুষ যদিও ওই সমুদ্রের গভীরতা আসমান থেকে জমিন পর্যন্ত, তবে ওই গভীরতার মধ্যে যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তাদের হাঁটু পর্যন্ত পানি পৌঁছে না। তাহলে ফেরেশতারা কত বড়? ওই ফেরেশতাদের কাঁধ কত বড় জানেন নে? আল্লাহর রাসূল বলেন, ওই কান থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। এত বিশাল ফেরেশতা, তাদের উপরে ওই আরশটা। বলা যেখানে ছিলাম, ওই আরশের বাসিন্দাও চলে যাবে, জমিনের মধ্যে আসবে। ওই সময় আল্লাহ তাআলা আযাব আর গজব আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহর রাসূল বলেন, ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুন ওয়া লা ইহতামিলুন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই যখন সকলকে একত্রিত করা হবে, ওই সময় আল্লাহ তাআলা এমন আযাব আর গজব মানুষের উপরে ছাড়বে, যারা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, ছোটাছুটি করবে। ওই জাহান্নামীরা, গুনাহগার গুলা ঘামতে থাকবে, ঘামতে। কাহারো হাঁটু পর্যন্ত ঘাম চলে যাবে, কাহারো কোমর পর্যন্ত ঘাম চলে যাবে, কাহারো বুক পর্যন্ত ঘাম চলে যাবে। وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبق وحدانیت کا دنیا کو سبق وحدانیت کا دنیا کو دیا حضرت محمد نے برا احسان دنیا پر کیا حضرت محمد نے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا ہر لحظہ مومن کی نہیں شان نہیں آن ہر لحظہ مومن کی نہیں شان نہیں آن گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان الفاظ و معانی میں تفاوت نہیں لیکن الفاظ و معانی میں تفاوت نہیں لیکن ملا کی ازاور ہے مجاہد کا ازاور ملا کی ازاور ہے مجاہد کا ازاور মধ্য বেজোড়া মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমিটির উদ্যোগে 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দিগার উলামায়ে কেরাম সামিয়ানার নিচে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে বহু শ্রেষ্ঠত্ব দান করে আজকের এই বরকতে রহমতি সামিয়ানার নিচে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য বলে আলহামদুলিল্লাহ ছোট করে যদি ওই শ্রেষ্ঠত্বের কথাটা বলে ফেলি আল্লাহ তাআলা যে বহু শ্রেষ্ঠত্ব দান করে আমাদেরকে আনছেন এখানে আল্লাহ তাআলার সৃষ্টি জীব দুই ধরনের কয় ধরনের দুই ধরনের এক ধরনের সৃষ্টি জীব জি রূহ যাদেরকে আল্লাহ তাআলা রূহ দান করছেন প্রাণী বানাইছেন আরেক ধরনের সৃষ্টি জীব আছে গায়রে জি রূহ যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দেন নাই আচ্ছা বলেন তো যাদের ভিতরে প্রাণ নাই তারা বেশি দামি নাকি যাদের ভিতরে প্রাণ আছে প্রাণী তারা বেশি দামি যারা প্রাণী তারা দামি আমরা কি আল্লাহ তাআলার কাছে বলছি আল্লাহ আমরারে প্রাণী বানায়ো যাদের ভিতরে প্রাণ নাই আপনার সৃষ্টি যে
এগুলার মধ্য থেকে আমাদেরকে বানায়ও না, আমরা দরখাস্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর শ্রেষ্ঠত্ব দান করছেন, প্রাণী হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। প্রাণীর মধ্যে গরু, ছাগল, ভেড়া এগুলো তো প্রাণী। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য অন্য প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে বানাইছেন। 2 নম্বর শ্রেষ্ঠত্ব। মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতি, বিভিন্ন রকম ধর্মাবলম্বী মানুষ আছে। এর মধ্যে একমাত্র ধর্ম যেটা গ্রহণ করলে জান্নাত পাওয়ার আশা আছে, ওই ধর্মের নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন। 3 নম্বর শ্রেষ্ঠত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবী আর রাসূল আসছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল হলো আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর উম্মত বানান নাই, ইব্রাহিম নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই, নূহ নবীর উম্মত বানান নাই। পুরো সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি ওই আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ, উনার উম্মত নির্বাচন করছেন 4 নম্বর শ্রেষ্ঠত্ব। এই উম্মতের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। ওই একটা জান্নাতি দল কোনটা? আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন তথা আহলে সুন্নাত ওয়াল জামাআ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য বাতিল ফিরকার অন্তর্ভুক্ত না করে আহলে সুন্নাত ওয়াল জামাআত বানাইছেন। 5 নম্বর শ্রেষ্ঠত্ব। এই দলের অন্তর্ভুক্ত যারা আছে, আপনাদের এলাকাতে যারা আছে, সকলেই কি আজকে প্যান্ডেলের মধ্যে আসতে পারছে? অনেকের ইচ্ছা আছে কিন্তু উঠতে পারে না, অসুস্থতা, তারা আসতে পারে নাই। অনেকে দুনিয়া ধরে ফিরেছে, তারাও আসতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের থেকে শ্রেষ্ঠত্ব দান করে 6 নম্বর শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ তাআলা দান করে আমাদেরকে আনছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জীবনীর মধ্যে এক প্রকার বিষয় আছে যেগুলা আলোচনার বিষয়। আল্লাহর রাসূলের কার্যকলাপ, আল্লাহর রাসূলের কথাবার্তা, এর মধ্যে এক প্রকার হলো আলোচনার বিষয়, আরেক প্রকার হলো উম্মতে এটার উপরে আমলের বিষয়। তাহলে বিষয় কয়টা? 2টা। এক প্রকার হলো আলোচনার বিষয়, ওইগুলা উম্মতে আমল করতে পারবে না, ওইগুলা শুধু কি করবে? আলোচনা করবে, আমল করবে না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লামা আবুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লা লি আহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের মধ্যে যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যতগুলা শ্রেষ্ঠত্ব আছে এবং সপ্ত আসমান, সপ্ত জমিন, পুরো পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠত্ব আছে, আল্লাহ তাআলা কোন নবীকে একত্রে দান করেন নাই, কোন রাসূলকে একত্রে শ্রেষ্ঠত্ব দান করেন নাই, কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে একমাত্র সকল শ্রেষ্ঠত্ব একসাথে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যেন আল্লাহ তাআলা উনি যেমন চাইছেন তেমন বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যত মাখলুকাত আছে ওইগুলা যেন আল্লাহ তাআলা নিজের মানসা অনুযায়ী বানাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব, উনাকে যেন আল্লাহ তাআলা
উনি যেমন চাইছেন, উনি যেভাবে চাইছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে এভাবেই বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর রাসূল গো, আমার এই চোখ কত সৌন্দর্য দেখেছে, কত ব্যক্তিদেরকে দেখেছে, তবে আপনার মতো সুন্দর ব্যক্তি আমার চোখ কখনো দেখে নাই। আল্লাহর রাসূল কত মা, কত সন্তান প্রসব করেছে, তবে আপনার মতো এত সুন্দর সন্তান কোন মা প্রসব করে নাই। আল্লাহর রাসূল গো, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা যেন আপনাকে সকল ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে হেফাজত করে আল্লাহ যেন বানাইছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ তাআলা আপনি যেমন চাইছেন আপনাকে আল্লাহ তাআলা তেমন বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে সকল নবী, সকল রাসূল এর চেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন। এর ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা ওনার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে আনছেন যে ইন্নাল্লাহা লাম ইউতি আহাদান মিনাল আমবিয়া ওয়াল মুরসালিন মুজিজাতান ওয়ালা ফাদিলাতান ইল্লা আ'তা রাসূলহু মিথলাহা আও আ'যামু মিনহা। জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা কোন নবী, কোন রাসূলকে যতগুলা মুজিজা দান করছেন, যত ফজিলত আল্লাহ তাআলা দান করছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন তার সমপরিমাণ অথবা যত রাসূল, যত নবী আসছে তাদেরকে যত ফজিলত, যত মুজিজা দান করছেন, সকল ফজিলত, সকল মুজিজা যেন আল্লাহ তাআলা একসাথে আল্লাহর রাসূলকে দান করছেন, এমনকি তাদের সমপরিমাণের চেয়ে আরো বেশি যেন আল্লাহর রাসূলকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মিসাল দেব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর রাসূলকে তাদের চেয়ে, তাদের মতো অথবা তাদের চেয়ে বড় আরো মুজিজা দান করছেন, বেশি দান করছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে কোরআনের মধ্যে একটা মুজিজা আল্লাহ তাআলা ধরছেন, ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করছেন, সাথে সাথে 12টা ঝর্ণা আল্লাহ তাআলা পাথরের ভিতর থেকে জারি করে দিয়েছে। কয়টা ঝর্ণা? 12টা ঝর্ণা এক পাথরের মধ্য থেকে আল্লাহ তাআলা জারি করছেন। এই মুজিজাটাকে যেন আল্লাহ তাআলা আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যেন ওই মুজিজাটাকে আরো মজবুত করে, আরো বড় করে আল্লাহ তাআলা দান করছেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال حضرت عن جابر رضي الله تعالى عنه قال حضرت جابر رضي الله تعالى عنه বর্ণনা করেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন মানুষেরা পিপাসার্ত হয়ে গেছে, তাদের কাছে কোনো পানি নাই, সকলে তৃষ্ণার্ত হয়ে গেছে। ফাজাহিশা নাহবাহু, সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে দৌড়ে গেছেন, আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল বলেন, মালাকুম, তোমাদের কি হলো, এমন ভাবে তোমরা আমার নিকট আসলা কেন? তখন সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেন, ওগো রাসূল,
লাইসা ইনদানা মাউন ওয়ালা লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জাউ ওয়ালা নাশরাবু। আল্লাহর রাসূল গো, আমাদের নিকট কোনো পানি নাই যেই পানি আমরা নাশরাবু পান করব, ওয়ালা নাতাওয়াজ্জা এবং যেটা দ্বারা আমরা ওযু করব, ইল্লা মা বাইনা ইয়াদাই তবে একটা ছোট মশকের ভিতরে একটুখানি পানি শুধু বাকি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অবশিষ্ট পানিটা আমার নিকট নিয়ে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ছোট মশকটা যখন নিয়ে আসলেন, ফাআদখালা ইয়াদাহু ফি রাকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের হাত মুবারক ওই যে ছোট মশকটা আছে এটার ভিতরে ঢুকিয়ে দিলেন। হযরত জাবের বলেন, ওয়াল্লাহ আল্লাহর কসম করে আমি বলতেছি, ওয়ালাকাদ রাআইতু ফাজআলাল মা ওয়ালাকাদ রাআইতু ফাজআলাল মা ইয়াজুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন। তখন হযরত জাবের বলে, আল্লাহর কসম আমি যেন দেখলাম আল্লাহর রাসূলের আঙ্গুল মুবারকের ভিতরে দিয়া যেন ঝর্ণার মতো পানি বের হতে শুরু করলো। তখন একজন জিজ্ঞাসা করে, জাবের তোমরা কতজন ছিলা? তখন হযরত জাবের বলে, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা। আমরা কতজন ছিলাম সেটা জানার দরকার নাই, তবে শুনিয়া রাখো যদি আমরা ওই দিন 1 লক্ষ পরিমাণ সাহাবে কেরাম যদি থাকতাম তাহলে ওই পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইত। তবে আমরা ওই দিন 1500 সাহাবে কেরাম ছিলাম, সকলে পান করলাম, সকলে ওযু করলাম, আমাদের মশকগুলা ভরপুর করলাম। আমাদের ওই সময় ওই একটা ছোট মশকের পানি আল্লাহর রাসূলের আঙ্গুল মুবারক দিয়া যে পানি বের হয় ওই পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ওয়াসিতা লাগছে বেশি, বাড়ি দিছে লাঠি লাগছে, পাথর লাগে, তাহলে 2 ওয়াসিতা 2টা মাধ্যম, ওই 2টা মাধ্যমে পানি বের হইছে ঝর্ণার মতো। কিন্তু আল্লাহর রাসূলের বেলায় আল্লাহর রাসূলের হাত মুবারক আঙ্গুল মুবারকের মধ্য দিয়ে পানি কি হয়েছে বের হতে শুরু করলেন। তাহলে এই যে মুজিজা অন্য রাসূলগুলা অন্য রাসূলগণকে যেই মুজিজা আল্লাহ তাআলা দান করছেন সবার চেয়ে সবারকে যতগুলা মুজিজা দান করছেন ওইগুলা একত্রে একসাথে এমনকি তার চেয়ে আরো বেশি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকল নবীগণ উনাদের সরদার আল্লাহর রাসূলকে বানিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের দিন হযরত আদম নবী থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আসছে, যত রাসূল আসছে, যত নবী আসছে, সকলকে যখন একত্রিত করা হবে হাসরের ময়দানে, ওই ময়দানের মধ্যেও আমি সকল মানুষের সরদার আমি নবী হব। তখন আল্লাহর রাসূল বলে, কেন হব তোমরা জানো নি সাহাবায়ে কেরাম? তখন আল্লাহর রাসূল বর্ণনা দিতেছে, দেখো ইয়াউমাল কিয়ামা ওই দিন আল্লাহ তাআলা ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সরদার কোন সময় বানিয়েছেন এর একটা দৃশ্য আল্লাহ তাআলা
কোরআনের মধ্যে স্মরণ করাইতেছে ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন ওই দিনকে স্মরণ করো যেই দিন আকাশটা বিদীর্ণিত হবে এবং মেঘমালাকে পথ করে দেবে এবং ফেরেশতারা দলে দলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এর ব্যাখ্যায় তিনি বলেন ওই দিনটা কেমন হবে। ইন্নাল্লাহা ইয়াজমাউল খালাইকা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন। ওই মাঠের মধ্যে কে কে একত্রিত হবে আল্লাহর রাসূল বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াদ দুয়ুর ওয়াস সিবাহি ওয়াল বুহুশ। অত মানুষ আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত জিন্নাত আল্লাহ তাআলা পাঠাইছেন পাঠাবে, এমনকি যতগুলা পাখি আল্লাহ তাআলা পাঠাইছেন পাঠাবে, যতগুলা প্রাণী আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সকলকে একত্রিত করা হবে। ওই সময় সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আসমানটা ফেটে যাবে। প্রথম আসমান ফেটে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তখন প্রথম আসমানের ফেরেশতারা ফায়ানজিলু আহলুহা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসবে। আবার যদি প্রশ্ন করা হয় ওই ফেরেশতাদের সংখ্যা কত হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেন ওয়াহুম আকতারু মিন জামিউল খালাইক। তো আল্লাহ তাআলা আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইবেন এবং যতগুলা জিন্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, যতগুলা পাখি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইবেন, যত প্রাণী পাঠাইবেন তাদেরকে একত্রিত করলে যত সংখ্যক হবে প্রথম আসমানের ফেরেশতা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। তাহলে প্রথম আসমানের মধ্যে কত বিপুল পরিমাণে ফেরেশতা আছে, তারা নেমে আসবে। কারণ আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন ওর দোহাত জায়গা বাকি নাই ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন দেখো আসমানের উপরে ওর দোহাত জায়গা বাকি নাই, ফেরেশতারা কেহ দাঁড়িয়ে আছে, কেহ রুকুর মধ্যে আছে, কেহ সিজদার মধ্যে আছে, একেবারে শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা আপন আপন জায়গার মধ্যেই থাকবে। তাহলে কত পরিমাণ ফেরেশতা নেমে আসবে। তারপরে দ্বিতীয় আসমানের ফেরেশতা তারাও নেমে আসবে, এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারাও নেমে আসবে। এমনকি আরশের মধ্যে যারা আছে তারাও দুনিয়ার মধ্যে নেমে আসবে। আরশটা কত বড় যদি এটা জানি তাহলে আরশের উপরে ফেরেশতা কত পরিমাণ আছে ওইটা জানতে সহজ হবে। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম আরশটা কত বড় এটা জানার আগে আরশের উপরে যে কুরসি আর চেয়ারটা আছে সেটা কত বড় আগে এটা জেনে নাও। কারণ ওই যে আপনারা যে স্টেজটা বানাইছেন স্টেজটা বড় নাকি এই চেয়ারটা বড়? স্টেজটা বড়। তাহলে আরশের উপরেই তো চেয়ারটা, তাহলে আরশটা কত বড় এর আগে চেয়ারটা কত বড় ওইটা জানালো।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিম মুলকাত বিআরদিন ফালাত। আল্লাহর রাসূল বলে দেখো দুনিয়ার লোকেরা বুঝো, ভালো করে বুঝো, যদি সপ্ত আসমান সপ্ত জমিনকে একটা মাঠ বানানো হয়, মাঠ, ওই মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা রাখা হয়, তাহলে অত বড় মাঠের মধ্যে সরিষার দানা খুঁজে পাইবেন? যদি সপ্ত আসমান সপ্ত জমিনকে কি বানানো হয়? মাঠ বানানো হয়, আর ওই মাঠের ভিতরে যদি একটা সরিষার দানা রাখা হয়, তাহলে মাঠের তুলনায় সরিষার দানাটা কত ছোট হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনে রাখো, তেমন ভাবে আল্লাহ তাআলার যে কুরসিটা আছে, ওই কুরসিটার সামনে সপ্ত আসমান আর সপ্ত জমিন তত ছোট। এত বড় বিশাল মাঠের মধ্যে সরিষার দানাটা যত বড়, সপ্ত আসমান সপ্ত জমিন মিল্লা আল্লাহ তাআলার কুরসিটার সামনে তত ছোট। তাহলে কুরসিটা কত বড় এবার বুঝলেন। এবার আল্লাহর রাসূল বলতেছে এবার আরশটা কত বড় সেটা ছোট। ওয়া ফাদলুল আরশি আলাল কুরসিয়্যি কাফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। আল্লাহর রাসূল তিনি বর্ণনা করে বুঝাতে চাইতেছেন দুনিয়ার লোকেরা, আমার সাহাবায়ে কেরাম শোনো, যেমন ভাবে সপ্ত আসমান সপ্ত জমিনটা ওই আল্লাহ তাআলার কুরসির সামনে বিশাল মাঠের মধ্যে সরিষার দানার সমান পরিমাণ দেখা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কুরসিটা আরশের সামনেও ওই সরিষার দানা সম পরিমাণ। তাহলে আল্লাহ তাআলার আরশটা কত বড়! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওকা সাবঈ সামাওয়াতিল বাহর। আল্লাহ তাআলা বলেন সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা একটা সমুদ্র বানাইছেন, সমুদ্র ফিহি সামানিয়াতু আওয়াল। ওই সমুদ্রের মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে আরশটা। ওই তাহলে ওই সমুদ্রের গভীরতাটা কতটুকু? আল্লাহর রাসূল বলেন আমকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদি। ওই সমুদ্রের গভীরতা কতটুকু জানো রে? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা ঠিক তদ্রূপ ওই সমুদ্রের গভীরতা। এবার যদি আমরা মনে মনে ভাবি যে এত যদি গভীরতা হয়, ওই যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে তাদের কতটুকু পরিমাণ পানি পড়ছে? আল্লাহর রাসূল বলেন ওয়া ইন কানা উমকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদি মা ওয়াসালা মাউহু ইলা রুকবাতিহিন্না। আল্লাহর রাসূল বলেন মানুষ যদিও ওই সমুদ্রের গভীরতা আসমান থেকে জমিন পর্যন্ত, তবে ওই গভীরতার মধ্যে যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছে তাদের হাঁটু পর্যন্ত পানি পৌঁছে না। তাহলে ফেরেশতারা কত বড়? ওই ফেরেশতাদের কাঁধ কত বড় জানেন নে? আল্লাহর রাসূল বলেন ওই কান থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। এত বিশাল ফেরেশতা, তাদের উপরে ওই আরশটা বলা যেখানে ছিলাম ওই আরশের বাসিন্দাও চলে যাবে, জমিনের মধ্যে আসবে। ওই সময় আল্লাহ তাআলা আযাব আর গজব আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহর রাসূল বলেন ফায়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুন ওয়া লা ইহতামিলুন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই যখন সকলকে একত্রিত করা হবে, ওই সময় আল্লাহ তাআলা
এমন আযাব আর গজব মানুষের উপরে ছাড়বে যারা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, ছোটাছুটি করবে। ওই জাহান্নামীরা গুনাহগার গুলা ঘামতে থাকবে, ঘামতে, কাহারো হাঁটু পর্যন্ত ঘাম চলে যাবে, কাহারো কোমর পর্যন্ত ঘাম চলে যাবে, কাহারো বুক পর্যন্ত ঘাম চলে যাবে। ইয়ালজিমুহুমুল আরাকু ইলজামাল, আল্লাহর রাসূল বলেন তো তারা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আর ঘামের পরিধিটা কতটুকু হবে এমন নয় যে ঘামটা শুধু আমার, না না, আল্লাহর রাসূল বলেন ৭০ যিরা, ৭০ গজ পরিমাণ চতুর্দিকে ঘামাবে। প্রত্যেকটা বান্দার চতুর্দিকে ৭০ গজ পরিমাণ ঘাম থাকবে। এমন হবে ঘামটা চলে যাবে একেবারে কানের লতি পর্যন্ত, তারা এই ঘামের মধ্যে সাঁতারতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ফাতাদুনুশ শামসু, সূর্যটাও ধরে তুলবে। আল্লাহ তাআলা সূর্যটা অর্ধ হাত উপরে তুলবে। এমন অবস্থায় একজন আরেকজনকে বলবে, আলা তারাউনা মা কদ বালাগানা, আরে তোমরা কি দেখো না আমাদের কেমন কষ্ট হইতেছে, দেখো না কাউকে পাওগে না। আলা তারাউনা মাইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, দেখো না কাউকে পাও কিনা যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। হয়তো আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করে দেয়, হয়তো জান্নাত পাবো আর না হয় জাহান্নাম পাবো। তবে হাসরের ময়দানের এই কষ্ট আর সহ্য হইতেছে না। ইয়াকুল বাদুকুম লিবাদিন আলাইকুম বিআদামা, তখন কতক লোককে বলবে, তোমরা চলো চলো হযরতে আদম নবীর কাছে চলো। ওই আদম নবীর কাছে যাইয়া দেখো না, বলে একটু আদম নবীর সুপারিশ করতে পারে। ফায়াতুনা আদামা, সকলে আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি তো সমস্ত মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে আল্লাহ তাআলা বানাইছেন। ওয়া নাফাকা রূহাহু ওয়া নাফাখা ফিকা মিন রূহিহি, আল্লাহ তাআলা আপনার ভিতরে রূহ আল্লাহ তাআলা দান করেছেন। আপনি একটু সুপারিশ করেন না, ইশফা লানা ইলা রাব্বিক, একটু রবের নিকট সুপারিশ করেন না, যাতে রব আজকের বিচার কার্যটা শুরু করিয়া দেয়। কারণ আজকের এই কষ্ট আর সহ্য হইতেছে না। বিচার কার্য শুরু করলে হয়তো জান্নাত পাবো আর না হয় জাহান্নাম পাবো। হাসরের ময়দানের কষ্ট সহ্য হই না। হযরত আদম কেমন উত্তরটা দিতে খেয়ালো, মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। আদম হতেছেন নবী, আল্লাহ তাআলার নবী। ওই নবী উত্তর দিবেন, ইন্না রাব্বী কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বাদাহু মিথলা। হযরত আদম নবী বলবেন, আমি আজকে পারবো না, কারণ আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে। ইন্না রাব্বী কদ গদিবাল ইয়াউমা গদবা, আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হই নাই, পরেও কখনো এত রাগান্বিত হবে না। আজকে আল্লাহ তাআলার রাগের সামনে আমি কোনো কথা বলতে পারবো না। নফসি নফসি নফসি, আমারই তো আজকে সুপারিশ লাগবে, আমারই লাগবে। কারণ আল্লাহ তাআলা কদ নুহিতু আনিশ শাজারা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ থেকে আমাকে নিষেধ করেছিল। ফাআসাইতুহু, তবে আমি শয়তানের ধোঁকায় পড়িয়া ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম। যদি আল্লাহ তাআলা ওই কথা স্মরণ করিয়া দেয়, আমার কোনো উপায় নাই, আমি পারবো না। তখন ওই আদম নবী বলবে, আমি পারবো না। ফাযহাবু ইলা গায়রি
ফাদহাবু ইলা নূহ, তোমরা হযরতে নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সকলে দৌড়ে হযরতে নূহ নবীর কাছে যখন যাবে, কে বলবে ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদি, আপনি তো জমিনের মধ্যে প্রথম রাসূল। ইশফা' লানা ইলা রাব্বিক, একটু রবের নিকট সুপারিশ করেন না। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, অথচ আল্লাহ তাআলা আপনার একটা ওয়াসফ লকব, আপনাকে একটা নাম দিয়েছেন, আপনি হলেন শুকরগুজার বান্দা। আপনি একটু আল্লাহ তাআলার নিকট সুপারিশ করেন না। হযরত নূহ বলবে, একই উত্তর দিবে, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। আমিও আজকে পারবো না, আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হই না, পরেও কখনো এত রাগান্বিত হবে না। নাফসি নাফসি নাফসি, আমারই তো আজকে সুপারিশ দরকার। ফাদহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও। ফাদহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিমা, সকলে ইব্রাহিম নবীর কাছে দৌড়ে যাবে, গিয়ে বলবে ইয়া ইব্রাহিম আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, ওয়া খলিলুল্লাহ, এবং আপনি তো আল্লাহ তাআলার দোস্ত। ইশফা' লানা ইলা রাব্বিক, একটু রবের নিকট সুপারিশ করেন না, যাতে বিচার কার্যটা আল্লাহ শুরু করে দেয়। সহ্য তো হইতেছে না। হযরত ইব্রাহিম কত বড় জলিলুল কদর সাহাবী, ইব্রাহিম কত বড় জলিলুল কদর নবী রাসূল হযরত ইব্রাহিম। ওই জলিলুল কদর নবী বলবে, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। আমিও আজকে পারবো না, আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় না, পরেও কখনো এত রাগান্বিত হবে না। ফাদহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। ফাদহাবু ইলা মূসা, তোমরা মূসার কাছে যাও। ফায়াতুনা মূসা, সকলে মূসা নবীর কাছে যাবে, কে বলবে ইয়া মূসা আনতা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আপনি তো জলিলুল কদর নবী, একটু রবের নিকট সুপারিশ করেন না। ইশফা' লানা ইলা রাব্বিক, রবের কাছে একটু সুপারিশ করেন না। একই উত্তর দেবে, আমিও পারবো না। ফাদহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও। ফাদহাবু ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সকলে দৌড়ে ঈসা নবীর কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, ওয়া কালিমাতুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কালিমা। আলকাহা ফি মারইয়াম, যেটাকে হযরত মরিয়ম আলাইহাস সালামের গর্ভে দিয়েছিলেন। আপনি তো ওয়াকাদ কাল্লামতা ফিল মাহদি সাবিয়া, আপনি তো ছোটবেলায় দুলনার মধ্যে মানুষের সাথে কথা বলতেন। ইশফা' লানা ইলা রাব্বিক, আজকে একটু রবের নিকট সুপারিশ করেন না। আলা তারাউনা মা কদ বালাগানা, আপনি কি দেখেন না কেমন একটা দুর্যোগের মধ্যে রয়েছে, কেমন আযাবের মধ্যে আজকে হাসরবাসী আমরা, একটু সুপারিশ করেন না। ওই ঈসা নবীও বলবে, আমি পারবো না। ফাদহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও। ফাদহাবু ইলা মুহাম্মাদ, তোমরা আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ আখিরি জামানার নবীর কাছে তোমরা যাও।
দাও, তখন হাসরবাসী সকলেরই মনের আশা আল্লাহর রাসূল একমাত্র বাকি আছে, উনি ওই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সকলের মনের আশার জায়গা আল্লাহর রাসূল। সকলে ফায়া আতুনা মুহাম্মদ, আল্লাহর রাসূলের কাছে আসবে, আয়েশা বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল ওয়া হাবিবুল্লাহ, এবং আল্লাহ তাআলার হাবিব আর দোস্ত। ওয়া কদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইসফা লানা ইলা রাব্বিক, আজকে একটু রবের নিকট সুপারিশ করেন না। আল্লাহর রাসূল বলেন ফা আনতালিকু, আমি হাঁটতে থাকবো হাঁটতে থাকবো। ফাআকাউ সাজিদান তাহতাল আরশি, আল্লাহর রাসূল বলেন আমি হাসরের ময়দানে ওইখান থেকে আল্লাহ তাআলার আরশের নিচে গিয়া সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা ডাকবেন হাবিব আমার, আপনি আর কাঁদতে হবে না, দুনিয়ার মধ্যে আপনাকে কম কাঁদাই নাই গো রাসূল, আপনি দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কম কাঁদেন নাই, আপনি দুনিয়ার মধ্যে দান দান মুবারক শহীদ করেছেন, আপনার পেটেরটাকে জাজরা বানিয়ে দিয়েছেন তায়েফের ময়দানে। কাফেররা আপনাকে কম মারেন নাই। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, কুল তুসমা, বলেন কি বলবেন, যা বলবেন তা শোনা হবে। আপনি সাল তুদা, আপনি চান কি চাইবেন, যা চাইবেন তা দেওয়া হবে। সাফি তুসাফা, আপনি সুপারিশ করেন, কার ব্যাপারে করবেন, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলার রাসূল মাথা উঠাবে আর কাঁদতে কাঁদতে বলবে উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, আল্লাহ আমার উম্মত। হযরতে আদম নবী নফসি নফসি বলেছেন, উম্মতের চিন্তা করে না। হযরতে ইব্রাহিম নবী নফসি নফসি, হযরতে মূসা নবী নফসি নফসি, সকলে নফসি নফসি। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলবে উম্মতি উম্মতি। আল্লাহর রাসূল আখিরাতে যেমন কাঁদবেন, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কেঁদে গেছেন, কেমন কাঁদছেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের দিন আল্লাহর রাসূলের দরজার মধ্যে কে যেন করাঘাত করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের অনুমতি চাইতেছে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। আল্লাহর রাসূলের ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে আল্লাহর রাসূল ফাতেমাকে বলেন, ফাতেমা দেখো কে দরজার বাহিরে আমার অনুমতি চাইতেছে। হযরতে ফাতেমা দৌড়ে গেলেন, দরজা যখন খুললেন এমন ব্যক্তি দেখা আবার দৌড়ে হযরতে ফাতেমা ভিতরে চলে গেলেন, গিয়া বলতেছেন আব্বাজান এমন ব্যক্তি দরজার বাহিরে দেখেছে, পূর্বে তাকে কখনো মক্কার মধ্যেও দেখে নাই, আবার কখনো মদিনার মধ্যেও দেখে নাই। ফাইদান রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথাটা সপ্ত আসমানের উপরে, ওয়ারিজলুহু তাহতা যারা, এবং যার পাটা সপ্ত জমিনের নিচে। আল্লাহর রাসূল বুঝে ফেলেছেন সে হলো আজরাইল। বলে অনুমতি দেয়া দাও, অনুমতি দিল, ভিতরে আসছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি কি এই দুনিয়ার মধ্যে থাকতে চান কিনা, নাকি আপনার হাবিবের সাথে মুলাকাত করতে চান? এটা হলো আল্লাহর রাসূলের ব্যাপারে। আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইতেছে, আমি আর আপনার কাছে চাইব অনুমতি চাই। আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাই, রাসূল গো আপনার হাবিবের সাথে মুলাকাত করবেন নাকি চলে যাবেন? আল্লাহর রাসূলের অনুমতি নিয়া আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কাছে মুলাকাত করতে চাই। অনুমতি নেওয়ার পরে যখন জান কবজ করবে, দু জাহানের বাদশা
উনার জানটা কবজ করবে এই কষ্ট দিয়া, কত আস্তে আস্তে করবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলের সিনা মুবারকের উপরে হাতটা রাখছে, আল্লাহর রাসূল কাঁদতে শুরু করছেন। কাঁদতে হযরতে জিবরাইল দৌড়ে আসছেন, আল্লাহর রাসূল আপনি কাঁদেন কেন গো রাসূল? আপনি কি হযরতে ফাতেমার জন্য কাঁদেন? আপনার ফাতেমার জন্য আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের সর্দারনি বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, না না, ফাতেমার জন্য কাঁদি না। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? বলে না না, হাসান আর হুসাইনের জন্য কাঁদি না। আপনার হাসান আর হুসাইনকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছে, যুবকদের সর্দার। আল্লাহর রাসূল বলে তাদের জন্য কাঁদি না। কার জন্য কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমি হলাম সরকারে দু আলম নবী, দুই জাহানের বাদশাহ নবী হলাম আমি সকল নবীগণেরও নবী, রাসূলগণেরও রাসূল। কিন্তু আমার জান কবজ করার জন্য যখন হাতটা আমার সিনার উপরে লেগেছে, তখন আমার যেন মনে হয় উহুদ পাহাড়টা আমার সিনার উপরে রাইখা দিছে। আমি নবী হয়া যদি এত কষ্ট হয়, আমার যারা সাহাবায়ে কেরাম আছে সোয়া লক্ষ, তারা তো কোনো ভুল করলে আমার নিকট দৌড়ে আসে, আয়েশা তওবা করে আল্লাহ মাফ দেয়া দেয়। কিন্তু আমার আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত, তারা তো আমি নবীকে পাবে না। তারা তো ভুল করলে শুধরানোর কেউ নাই রে। আমার সাহাবায়ে কেরাম যারা আছে তাদের জন্য তো আমি সুপারিশ করে মাফ নেয়া নেই, কিন্তু আনেওয়ালা উম্মতের তো আমি থাকবো না। আমার যদি এত কষ্ট হয়, আমার আনেওয়ালা উম্মতের না জানি কেমন কষ্ট হবে। ওই আনেওয়ালা উম্মতের জন্য আমি কাঁদতেছি রে জিবরাইল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ দিয়া দিছে, আল্লাহর নবী গো আপনার উম্মতের জন্য সুসংবাদ আল্লাহ পাঠাইছেন। কেমন সুসংবাদ? জিবরাইল আয়েশা বলে, আল্লাহর রাসূল আপনার উম্মত যদি আল্লাহ তাআলার আদেশগুলা পালন করতে পারে, আল্লাহ তাআলার নিষেধগুলা থেকে যদি বিরত থাকতে পারে, এবং যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে যেতে পারে, আল্লাহর রাসূল গো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার উম্মতদেরকে মৃত্যুর সময় একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট হয়, তার চেয়ে কম কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করবে। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नबीर आया, हकीकत के खबर देने बशीर आया, नबीर आया, शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। मदीनार पथेर दुली चोखे दिताम शोरबा बोली, मदीनार पथेर दुली चोखे दिताम शोरमा बोली, दरद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे, दरद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे,
মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রই না বসে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। ওই দিকে যাব না, সামনে যাই। আল্লাহর রাসূল সেজদার মধ্যে, মনে আছে কিনা? আল্লাহর রাসূল সেজদা তুইলা উম্মতি বলে যে উম্মতি, আল্লাহ তাআলা বলে উম্মত, আল্লাহ তাআলা বলে রাসূল। দুনিয়ার মধ্যে আপনি বলেছেন উম্মতি, আপনি আখিরাতে আইসাও যখন সকল নবী বলে নফসি নফসি, আপনি বলেন উম্মতি উম্মতি। আল্লাহর রাসূল গো, আপনার জন্য সুসংবাদ, ফাদখিল মিন উম্মতিকা মাল্লা হিসাব আলাইহিম মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনার উম্মতের মধ্য থেকে যাদের কোনো হিসাব কিতাব লাগবে না, যারা আমার কাজ করার মধ্যে দার হতে হবে না, আপনি তাদেরকে নিয়া জান্নাতের দরজা সমূহের মধ্য থেকে ডান দরজা দিয়া আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলুন। তাদের হিসাব, তাদের সংখ্যা কতটুকু হবে? এক ব্যাখ্যায় বলেছেন 70,000, অপর ব্যাখ্যায় বলেছেন 7 লক্ষ, অপর ব্যাখ্যায় বলেছেন 70 লক্ষ উম্মত বিনা হিসাবে জান্নাতের মধ্যে আল্লাহ দিবে। কেমন নবী, কেমন নবী! ওইগুলা আল্লাহর রাসূলের শান আর মান, ওইটা হলো আলোচনার বিষয়। প্রথমেই দুইটা জিনিস বলছিলাম, আল্লাহর রাসূলের জীবনীতে কিছু এমন আছে যেগুলা আলোচনার জিনিস। কি জিনিস? আলোচনার জিনিস। তাহলে এইগুলো হলো আলোচনা, আল্লাহর রাসূলের মুজিজা, আল্লাহর রাসূলের শান আর মান। দ্বিতীয় নাম্বার চলে যায়, সময় মনে হয় অল্প। দ্বিতীয় নাম্বার হলো যেগুলা আমল করব, আমল। আল্লাহর রাসূলের জীবনীর মধ্যে আল্লাহর রাসূল যেগুলা আদেশ করছেন, নিষেধ করছেন, ওইগুলা হলো আমলের বিষয়। এর মধ্যে থেকে একটার কথা ইনশাআল্লাহ একটু বলবো। এর মধ্যে একটা হলো যেটার আয়াত আমি তেলাওয়াত করেছি, রিদা বিল কদা, আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা। কি বলছি? আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা মুমিনের একটা গুণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। কোন মুমিন, কোন মুমিনার জন্য উচিত না, আল্লাহ এবং রাসূল যখন কোন ফায়সালা করে তার ব্যাপারে, তারপরে এটার মধ্যে স্বাধীনতা থাকা অথবা তার কোনো ইচ্ছা থাকা, বা আমার এমন মন চাইছে না, আমার ওইটা মন চাইতেছে, এমন কোন অজুহাত থাকা কোন মুমিনের সিফত হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন 2 নাম্বার, যদি এমন হয়, যদি এমন আল্লাহ তাআলার ফায়সালায় রাজি হয়, তাহলে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যে আল্লাহর রাসূল মুখবিতিন যারা, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুখবিতিন কারা? মুফাসসিরিনে কেরাম মুখবিতিনের তাফসীর করেছে, আল মুতমাইন্নিনার রাদিনা বিকাদাইল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন মুখবিতিন কারা? শোনো, যারা আল্লাহ তাআলার ফায়সালাকে মনের মধ্যে, অর্থাৎ একেবারে শান্তি চিত্তে, অর্থাৎ মনের মধ্যে দৃঢ়তার সহিত রাজি চিত্তে আল্লাহ তাআলার ফায়সালাকে গ্রহণ করা, এটা বলা হয় মুখবিতিন। এখন বলা হয় রাজি চিত্তে মানে কি? এটাও তো বুঝলাম না। তখন মুফাসসিরিনে কেরাম বলেন, ইস্তিকবালুল আহকাম বিল ফারহি, আনন্দের সহিত আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নেওয়া, এটা হলো আনন্দ চিত্তে, রাজি চিত্তে আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়া। তাহলে কোরআন থেকে জানলাম আল্লাহ তাআলার ফায়সালা মেনে নেওয়ার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আদেশ করেছে। কারণ যদি আল্লাহ তাআলার ফায়সালার উপরে
উপরে সন্তুষ্ট না থাকতে পারি, ঈমানদারই থাকতে পারবো না। তাহলে 1 নাম্বার কোরআন থেকে জানলাম, 2 নাম্বার হাদিসের মধ্যে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي الدرداء رضي الله تعالى عنه قال হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন যে ইন্না লিকুল্লি শাইইন হাকীকা, প্রত্যেকটা বস্তুর একটা মূল আছে। মূল, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে? মূল আছে। যেমন মনে করেন এই প্যান্ডেলটা, এটার মূল কি? খুঁটি। এই মসজিদটা, এটার মূল কি? খুঁটিগুলা। প্রত্যেক জিনিসের কি আছে? একটা মূল আছে, আসল আছে, খুঁটি আছে। এটা বলা হয় মানে এটার দ্বারাই ওইটা কি আছে বলবো তো আছে, জায়গায় আছে। তাহলে প্রত্যেক জিনিসের একটা কি আছে? মূল আছে। ঠিক তো দ্রব ঈমানেরও একটা কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি শাইইন হাকীকা, প্রত্যেকটা বস্তুর হাকিকত আছে। মা বালাগা আবদুন হাকিকাতাল ঈমান, কোন বান্দা ঈমানের হাকিকতের মধ্যে পৌঁছতে পারবে না, ঈমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবে না। 2টা জিনিস যতক্ষণ না পর্যন্ত সে ধারণা না করবে, ঈমান না আনবে। 2টা জিনিস কি? হাত্তা ইয়ালামা, যতক্ষণ না পর্যন্ত সে না জানবে আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিউখতিআহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিউসিবাহু। আল্লাহর রাসূল বলেন 2টা জিনিস যতক্ষণ পর্যন্ত বান্দা এই নিয়ত অর্থাৎ এই বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের হাকিকতের মধ্যে পৌঁছতে পারবে না। ওই 2টা জিনিস কি? ওইটা তো জানতে হবে। 1 নাম্বার মনোযোগ দিয়া শুনবেন। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিউখতিআহু, তার উপরে যত মুসিবত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই মুসিবতগুলা সে এমন মনে করতে হবে আল্লাহ তাআলার কাজা, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আমার উপরে মুসিবত আমি মেনে নিলাম, এটার ব্যাপারে কোনো চুচেরা নাই। এমন না যে ওই যে বর্তমানে মানুষেরা মুসিবত আসলে বলে আল্লাহ গেলে আমার ওই দেখে, বলে না, আল্লাহ গেলে আমার ওই দেখে, আমার উপরে মুসিবত। ওই মুসিবত আসলে 1 নাম্বার কাজ কি? ওইগুলা কি মনে করা? আল্লাহর ফয়সালা। 1 নাম্বার বলেন কি? আল্লাহর ফয়সালা। এটা কি নেওয়া? মেনে নেওয়া। 2 নাম্বার ওয়ামা আখতাআহু লাম ইয়াকুন লিউসিবাহু, কোন নিয়ামত তো আছেন, 2টা গাড়ি ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে 2টা গাড়ি শেষ। ওই যে নিয়ামত জায়েল হয়ে যাওয়া, নিয়ামত চলে যাওয়া, ওইটার ব্যাপারে এই ধারণা করতে হবে ওইটার আমার ছিল না, এই জন্য আল্লাহ নিয়ে গেছে। কি বললাম? এটা আমার ছিল না, এই জন্য আল্লাহ কি করছেন? নিয়ে গেছে। তাহলে 2টা কথা। 1 নাম্বার কথা কি? যে যত মুসিবত আসবে ওই সব মুসিবত কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 2 নম্বর কথা কি? যেইগুলা নিয়ামত চলে গেছে ওইগুলা আমার ছিল না, এই জন্য এই 2টা কথা উপরে যে আমল অর্থাৎ বিশ্বাস করবে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা ঈমানের সর্বোচ্চ চূড়ার মধ্যে বসতে পারবেন। সুবহানাল্লাহ। وإذا أحب وإن الله إذا أحب قوما ابتلاهم, আল্লাহ তাআলা যখন কোন গোত্রকে মহব্বত করে তাকে পরীক্ষা করে, পরীক্ষা এই জন্য পরীক্ষা করলে বিচলিত হওয়া যাবে না। ওই পরীক্ষা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখেছে আমার প্রতি রাজি হয় কিনা। আল্লাহর রাসূল বলেন ফামান রাদিয়া মিনাল্লাহ ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখতু, যে ব্যক্তি আমার ওই ফয়সালার উপরে রাজি হবে ও তার ব্যাপারে জান্নাতের মধ্যে আমার রেজামন্দি পাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর রাসূল বলছেন ফামান রাদিয়া ফালাহুর রিদা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ওই ফয়সালার ব্যাপারে রাজি হবে তার ব্যাপারে জান্নাতেও আল্লাহ তাআলা রাজি হবে।
এর ব্যাপারে এই ব্যাখ্যায় হযরত চলে আসছে শেষ। এক মিনিট, তাহলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যাখ্যায় ফালাহুর রিদা, অর্থাৎ যে আল্লাহর ব্যাপারে রাজি হবে তো তার ব্যাপারে আল্লাহ হাসরের ময়দানে রাজি হবে, এর ব্যাখ্যায় হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। আল্লাহর রাসূলের ব্যাখ্যায় হাসান বসরি বলে যেই বান্দা আল্লাহ তাআলা যে রিজিক কম দিছে, তাকে রিকশা চালক বানাইছে, তাকে গরিব বানিয়েছে, ওইটার ব্যাপারে কেউ যদি রাজি থাকে দুনিয়াতে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সে যে দুনিয়ার মধ্যে আমল করতে পারে না, সে যে কম আমল করছে, ওই কম আমলটার ব্যাপারে